ওয়েলকাম টু নিড একাডেমি। তো আজকে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা ইন্টারভিউ ক্লাস নেওয়া হবে এবং এর আগে একটি ক্লাস করানো হয়েছে এবং আজকে পার্ট টু মানে আজকে দ্বিতীয় ক্লাস করানো হচ্ছে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ইন্টারভিউর জন্য আমি কিন্তু ফ্রিতে কিন্তু প্রোভাইড করছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে ফ্রি বলে মানে প্রত্যাখ্যান করবে না, কারণ ফ্রিতেই অনেক কিছু আমি ডিটেলসে দিচ্ছি যেগুলো এই যে পেড কোর্স চালু করেছে না বিভিন্ন কোচিং সেন্টার, অনলাইন কোচিংগুলো যে পেড কোর্স চালু করছে এগুলো কোর্স নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এর থেকে আর কি আলোচনা করা হবে এক্সট্রা? ঠিক আছে, তো আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি, মানে এই নয় যে পেড ক্লাস বা পেড যারা ভর্তি হয়েছো তোমাদের মানে এটা মানে কমতি হবে বা এখানে সেরকম থাকে না। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং কিভাবে তোমরা উপস্থাপন করবে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখবে এবং ক্লাসটি ভালোভাবে করবে এবং পারলে তোমরা এই যে কোশ্চেনগুলো এখানে নিয়ে এসেছি সেগুলো খাতায় নোট করবে। ঠিক আছে, আর অবশ্যই তোমাদেরকে বলবো ইন্টারভিউর জন্য কিন্তু আলাদা একটা খাতা তৈরি করবে। ঠিক আছে, ইন্টারভিউর জন্য খাতা তৈরি করবে এবং সেই খাতাতে তোমরা এগুলো পয়েন্ট করে লিখবে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার কিভাবে বলবে সেগুলো। ঠিক আছে, দেখো এগুলো কোশ্চেন আছে, এর ছাড়াও আরও কোশ্চেন আছে, তো সেগুলো তোমাদেরকে দেখানো হবে এবং অবশ্যই লাইক করবে ভিডিওটাকে এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে শুরু করা যাক আজকের ইন্টারভিউ ক্লাসটি। দেখে নাও, ইন্টারভিউর 5টি সুনির্দিষ্ট ধাপ। এর আগে ক্লাসও আমি একটু বলেছি, তো আজকেও বলে দেবো। প্রথম যারা নতুন তারা দেখে নাও এবং এর আগে ক্লাসটি করতে পারো, খুবই ভালো ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসেই তোমাদের ইন্টারভিউ ক্লাস করানো হচ্ছে, তো ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে, খুব ভালো। ঠিক আছে, দেখো ধাপ 1 প্রথম হচ্ছে প্রবেশ এবং অভিবাদন। তোমরা যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবে তখন অবশ্যই তোমাদেরকে ভালোভাবে প্রবেশ করতে হবে। পায়ের যে শুটা পরবে সেটার জন্য শব্দ না হয় এবং তোমাদের আহ, যে ড্রেস হবে, ঠিক আছে, ছেলেদের জন্য হচ্ছে ফুল টি শার্ট পরবে এবং একটা ব্ল্যাক প্যান্ট বা হালকা যেগুলো রঙের, ঠিক আছে, সেগুলো পরবে। ব্ল্যাকটাই সবাই পরে, তো ব্ল্যাকটায় তোমরা ব্ল্যাক প্যান্ট তোমরা ইউজ করতে পারো এবং ব্ল্যাক শু, ব্ল্যাক বেল্ট এবং ব্লু কালার বা হালকা যে কোনো একটা এক রঙের কালারে তোমরা কিন্তু শার্ট বানাতে পারো। তবে চেক চেক মানে চেক যেমন হয় না, চেক চেক এরকম এরকম এই ড্রেসগুলো তোমরা নিবে না। ঠিক আছে, তো সেরকম ভাবে তোমরা প্রথমে প্রবেশ করলে অভিবাদন যেমন যদি থাকে, যদি সকালের দিক হয় 12টার আগে, 10টার দিকে, 11টার দিক, তখন কি বলবে? গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার। ঠিক আছে, প্রথমে প্রবেশ করবে, সমস্ত কিছুই আছে, তো আমি এখনই বলছি না। তো দেখে নাও ধাপ 2তে কি আছে, নিজের পরিচয় তোমরা বলবে। ধাপ 3 তোমরা হচ্ছে পরিস্থিতি মোকাবিলা, যেগুলো কোশ্চেন করবে তোমাদেরকে, সেই কোশ্চেনগুলোর তোমরা চাপ বা সংকট, সেই পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবিলা করছো সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের কোশ্চেন হতে পারে তোমাদের। ঠিক আছে, তো সিচুয়েশন বেসড কোশ্চেন হতে পারে, তারপর জিকে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন হতে পারে, অথবা টিচিং রিলেটেড তোমাদের স্কুলের বিভিন্ন ধরনের কোশ্চেন এখানে করতে পারে। ঠিক আছে, এবং ধাপ 4 দেখো এগুলা রিপিট হয়েছে, এগুলো কিন্তু একই ব্যাপার। ঠিক আছে, এগুলো ধাপ 4, এখানেও ধাপ 4। ঠিক আছে, একই। দেখো না, পেশাদারিত্ব ও সততা। তো অবশ্যই তোমার যে পেশা তুমি যাবে, গ্রুপ সি যদি গ্রুপ সি ইন্টারভিউ হয়, গ্রুপ সি, গ্রুপ ডি যদি গ্রুপ ডি হয়, তোমার সেই পেশার প্রতি কি সততা থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে বলতে হবে। ঠিক আছে, এবং ধাপ 5 হচ্ছে ইতিবাচক সমাপ্তি। তুমি যে শেষ করবে ইন্টারভিউটা, যখন শেষ করবে অবশ্যই পজিটিভলি বা ইতিবাচক একটা সমাপ্তি থাকবে। ঠিক আছে, যাতে তোমরা যখন ইন্টারভিউ শেষ হলো তখন তুমি যদি বলো যে ধন্যবাদ, ঠিক আছে ম্যাম, প্লিজ আমাকে একটু নাম্বারটা বেশি করে দিবেন। হ্যাঁ, আমার বাড়িতে খুব পরিস্থিতি খারাপ, আমি অনেক দিন ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছি। তো এরকম যদি বলেন, এরকম বললে কিন্তু তোমাদের মানে ভালো হবে না। ঠিক আছে, তো ইতিবাচক হচ্ছে সমাপ্তি করতে হবে। ওকে, প্রথম ইমপ্রেশন তৈরি হয় প্রবেশের প্রথম কয়েক সেকেন্ডে, যেমন অনুমতি ও প্রবেশ। ঠিক আছে, তো প্রথম যখন তুমি যে প্রথমে ঢুকলে, তুমি একদম ঠক 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 করে রুমে ঢুকে গেলে। ঠিক আছে, কোনো কিছু না, গুড মর্নিং বা তুমি যে আদেশ নেবে, আমি কি আসতে পারি ম্যাম, আসতে পারি স্যার, এটা না বলে তুমি ডাইরেক্ট এন্ট্রি করলে। ঠিক আছে, এবং দরজায় নক করলে। ঠিক আছে, দরজায় নক করতে হবে না, এখানে লেখা আছে দরজায় নক করুন, দরজায় নক করতে হবে না। ঠিক আছে, হালকাভাবে খুলতে হবে, খুলে
তোমাদেরকে অনুমতি নিতে হবে, ঠিক আছে? বিনীতভাবে অনুমতি নিয়ে তবে কি ভিতরে প্রবেশ করতে হবে। তারপর অভিভাবককে বোর্ডের সদস্যদের চোখের দিকে তাকিয়ে নম্রভাবে বলতে হবে গুড মর্নিং বা গুড আফটারনুন ম্যাম, স্যার বলে সম্মান জানাতে হবে, ঠিক আছে? আসন গ্রহণ, সাথে সাথে বসবেন না, ঠিক আছে? গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার বললে, ঠিক আছে, বলার পর সঙ্গে সঙ্গে কি আপনি চেয়ারে বসে গেলেন। আপনাকে ওখানে দাঁড়াতে হবে চেয়ারের পাশে। তারপর যদি বসে যে আপনি বসুন, তাহলে আপনি আস্তে করে বসবেন, কোনো যেন চেয়ারের শব্দ না হয় বা চেয়ারটা যাতে সরে না যায়। এবং বসলেন এবং চেয়ারে বসে যেমন কি দিয়ে ঝাঁসানি দিয়ে দিলেন, মানে পিছনে আর কি হেলান দিয়ে বসলেন, ঠিক আছে? এটা যাতে না হয়। এবং বসতে বলে কি অবশ্যই কি বলতে হবে, ধন্যবাদ জানিয়ে তবে শান্তভাবে আসন গ্রহণ করুন, ঠিক আছে? এইভাবে কিন্তু করতে হবে। তো তোমাদের দেখো ক্লাসটি আমি কত সুন্দরভাবে বুঝিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তো অবশ্যই আমার তোমাদের কাছ থেকে পাওয়া অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করা, যত পারো বন্ধুদের কাছে যদি গ্রুপ থাকে শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ইন্টারভিউ ক্লাস পেতে। তোমরা ইন্টারভিউ ক্লাসটা করছো ঠিক আছে, কিন্তু কমেন্ট করছো না যে তোমাদের কি ক্লাস দরকার কি দরকার না। এরকম করলে কিন্তু আমি যে ফ্রিতে প্রোভাইড করছি তাহলে প্রোভাইড করা বন্ধ করে দেবো, ঠিক আছে? ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে কি করবেন দেখো নাও। 1 নম্বর কোশ্চেন কি বলছে, ইন্টারভিউ বোর্ডে যখন ঢোকার আগে প্রথমে দরজায় নক করবেন। এটা ভুল, এটা করবেন না, এটা টাইপিং, এটা বারবার চলে এসেছে। নক করতে হবে না, দরজা হালকা করে খুলবে। এবং নক করতে বলতে এখানে কি নক করার কথা বলেছে বলো তো? মানে নক করে বলতে মানে যখন প্রবেশ করবে তখন আগে অনুমতি নিতে চাইছে, ঠিক আছে? তো নক নক যে টক 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 করে ওটা কিন্তু করবে না, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি আগে। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করব, বোর্ডের সদস্যদের নম্রভাবে গুড মর্নিং, গুড আফটারনুন স্যার এবং ম্যাডাম বলে অভিবাদন জানাবো। বসতে বললে ধন্যবাদ জানিয়ে বসবো, ওকে? এবার 2 নম্বর কি বলছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনার শিক্ষাগত যোগ্যতা যদি বলে আপনি সুন্দরভাবে বলবেন আমি রাজু রায় বা রাজু সরকার, ঠিক আছে? যে কোনো নাম হতে পারে আপনাদের, আপনার নাম বলবেন এবং বিদ্যালয় থেকে আমি নাম বলার পর আপনি কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছেন, কোন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, ঠিক আছে? এবং কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করছেন, ঠিক আছে? এগুলো সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দেবে, ঠিক আছে? এর আগের ক্লাসটাতে কিন্তু এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কি আমি ভালো করে বুঝেছি, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি ভালোভাবে এর আগের ইন্টারভিউ ক্লাসে বুঝিয়েছি, তোমরা দেখতে পারো। আপনার আদর্শ ব্যক্তি কে এবং কেন? এই কোশ্চেনটা অবশ্যই জিজ্ঞাসা করতে পারে যে আপনার আদর্শ ব্যক্তি কে এবং কেন? আপনার আদর্শ, আমার আদর্শ ব্যক্তি স্বামী বিবেকানন্দ। আমি এখানে স্বামী বিবেকানন্দ দিচ্ছি, এখানে আপনাদের বা তোমাদের যে কোনো নাম হতে পারে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরও হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসুও হতে পারে, বা কোনো টিচার, তোমাদের ভালো টিচার টিচিং তুমি যেখানে পড়েছো সেটাও হতে পারে, ঠিক আছে? তো এখানে আমি আদর্শ বোঝানোর সুবিধার্থে আদর্শ স্বামী বিবেকানন্দ দিয়েছি, কারণ তিনি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, মানব সেবা এবং দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। তার আদর্শ আমাকে সবসময় অনুপ্রাণিত করে, ঠিক আছে? তার সম্পর্কে অবশ্যই এগুলো বলতে হবে। যার যে মানে আপনার কাছে যেটা হচ্ছে আদর্শ ব্যক্তি সে সম্পর্কে। এবং এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খাতায় লিখবে, ঠিক আছে? ব্যর্থতা থেকে কি শিখেছেন? অবশ্যই তোমরা হয়তো কেউ কেউ প্রথম এক্সাম দিয়েছো, গ্রুপ সি গ্রুপ ডি, অথবা কেউ অনেক এক্সাম দিয়েছো, অবশ্যই তোমরা ফেলিওর হয়েছো বা কোনো কারণে কোনো কোনো ব্যর্থতা তোমরা হবেই। কম্পিটিটিভ লাইনেই এমন যে প্রথমে কেউ অনেকেই সাকসেস পায় না, যারা সাকসেস পায় তাদের অনেক কপালটা ভালো, ঠিক আছে? তার মধ্যে আবার পশ্চিমবঙ্গে, ঠিক আছে? ব্যর্থতা আমাকে ধৈর্য, ঠিক আছে? দেখো কত সুন্দরভাবে আমি এগুলো হাইলাইট করেছি। ব্যর্থতা আমাকে ধৈর্য, আত্মসমালোচনা ও আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছে। আমি ব্যর্থতাকে সাফল্যের পথের একটি ধাপ হিসেবে দেখি। কত সুন্দরভাবে পয়েন্টটা আলোচনা করেছি। অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখবে এবং এগুলো কি করে তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। কিন্তু তোমরা এই যে গড় করে ইন্টারভিউতে কিন্তু বলবে না। তোমরা একটু ভেবে চিন্তে হালকা করে এই যে আপনি আপনি ভাবছেন, ভেবে বলছেন এরকম। মানে একটু ভেবে বলতে বেশি ভাবা না, যে এরকম তাকিয়ে আছেন একদিকে। তারপর বলছে এরকম। আপনি এমনভাবে বলবেন যে উপস্থাপন করবেন কথাগুলি যাতে বলতেও পারে না যে আপনি ভেবে বলছেন, আবার বুঝতেও না পারে যে আপনি মুখস্থ করে এগুলো বলছেন, ঠিক আছে? যেমন আপনাকে যদি আমি এই কথাটা বলি, স্যার ব্যর্থতা আমাকে ধৈর্য, আত্মসমালোচনা
এবং আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছে, এবং আমি ব্যর্থতাকে সাফল্যের পথে একটি ধাপ হিসেবে দেখি। ব্যাস, এইভাবে বললেই ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? এভাবে বলতে হবে, এবং আপনি এমনভাবে মুখস্থ করেছেন যে ব্যর্থতা আমাকে ধৈর্য, আত্মসমালোচনা ও আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছে। আমি ব্যর্থতাকে সাফল্যের পথে একটি ধাপ হিসেবে দেখি। এরকম গড় করে যদি বলে, তাহলে বুঝে নেবে যে আপনি মুখস্থ করে এসেছেন, ঠিক আছে? আমি যেমন আস্তে আস্তে করে বললাম, বেশি আস্তে না, বেশি জোরেও না, এইভাবে বলতে হবে, ঠিক আছে? নেক্সট, দেখো সাধারণ প্রশ্নের পিছনে আসল উদ্দেশ্য এবং আপনার উত্তর। যেমন এগুলো আমি বললাম একটু আগে, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ভিত্তি, আপনার শখ, আপনার মানসিকতা, এগুলো আপনারা দেখে নেবেন। কেন উপযুক্তি, ঠিক আছে? এগুলো আমি আলোচনা করলাম, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো আমি হাইলাইট করেছি এখানে, কিভাবে বলতে হবে তোমরা ভিডিওটাকে পজ করে দেখতে পারো। নেক্সট, দেখো আসল কোশ্চেন হচ্ছে 5 নম্বর, দেখো অফিসের গোপনীয়তা। অফিসে যখন গোপনীয়তা কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই গোপনীয়তা, ঠিক আছে? যদি আপনাকে জিজ্ঞাসা করে অফিসে, অফিসে যেহেতু আপনার গোপনীয়তা কেন গুরুত্বপূর্ণ, দেখো স্যার, স্যার বলে প্রত্যেকটা কোশ্চেন স্যার বলে নাও বলো, বলতে পারো, অথবা স্যার বা ম্যাম, মানে কোশ্চেন করার পর আপনাকে বলতে হবে, স্যার সরকারি অফিসে অনেক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য থাকে, সেগুলোর গোপনীয়তা রক্ষা করা সরকারি কর্মচারীর দায়িত্ব। তথ্য ফাঁস হলে প্রশাসনিক সমস্যা এবং জনস্বার্থের ক্ষতি হতে পারে, ঠিক আছে? ধরে নাও কোন তোমার কোশ্চেনে তোমাকে এখানে এই কোশ্চেনও করতে পারে, তোমাকে যদি কেউ টাকা দিয়ে, তুমি যদি ক্লার্ক পদে থাকো, অবশ্যই তোমার কাছে থাকবে মানে কোশ্চেন পেপার, তুমি প্রিন্ট আউট করবে, করবে। তোমাকে যদি বলে তোমার কাছে প্রচুর মানুষ বা কোনো একটা স্টুডেন্টের বাবা বা মা কিছু টাকা দিল, এবং টাকা দিয়ে বলবো যে আমাকে প্রশ্নটি দিয়ে দাও, তুমি কি সেটা করবে? এইরকম ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? 6 নম্বর, 6 নম্বর কোশ্চেন দেখে নাও, অফিসে যদি বিদ্যুৎ বা কম্পিউটার নষ্ট হয়ে যায় কি বলবে? প্রথমে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। অবশ্যই তোমার ঊর্ধ্বতন কর্তা আমাদের মানে স্কুলের হেডমাস্টারই হবে। বিকল্প ব্যবস্থা থাকলে তা ব্যবহার করব, এবং কাজে যাতে ব্যাহত না হয় সেই চেষ্টা করব। অবশ্যই গ্রুপ সির পদে একটা ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে? কারেন্টে আমরা করি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদেরকে এইভাবে গুছিয়ে বলতে হবে। 7 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, জনগণের সঙ্গে কেমন ব্যবহার করবে? ঠিক আছে, জনগণ বলতে তোমার স্কুলে এসেছিল কোনো এক অভিভাবক, কোনো ছাত্র বা ছাত্রী অভিভাবক কোনো একটা গন্ডগোল কারণে, বা স্কুলে কেউ ছাত্র ছাত্রী বা ছাত্র দুটা ছাত্র মিলে মারপিট করেছিল, সেই হিসেবে কিন্তু আসলো, এবং আপনাকে আসে পুরো গালাগালি করতে পারে অভিভাবক, যে আপনারা কি দেখছেন স্কুলে? হুম, স্কুলে আপনাদের কোনো নিয়ম নেই, মারপিট করছে, হাত ভেঙে দিচ্ছে, ঠিক আছে? আপনারা কোনো দেখেন না। তো সেই যদি অভিভাবক আসে, তো আপনি কিভাবে জনগণকে বা কিভাবে আপনি সেটাকে হ্যান্ডেল করবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে সৌজন্যপূর্ণ হতে হবে, ধৈর্যশীল এবং সম্মানজনক ব্যবহার করবে, ঠিক আছে? তাদের সমস্যা মনোযোগ দিয়ে শুনবো এবং নিয়ম অনুযায়ী সমাধানের চেষ্টা করবো, ঠিক আছে? এছাড়া তোমরা এটাও বলতে পারবে যে অভিভাবক যদি আসে, অবশ্যই তার সাথে আমি আসার মানে কি হয়েছে তার কারণটা শুনবো, এবং তারপর আমি মানে প্রথমে আগে বসতে বলবো চেয়ারে শান্তভাবে, এবং 1 গ্লাস জল দিব। জল দেওয়ার পর আমি কারণটা শুনবো যে কি কারণ হয়েছে, এবং তাকে আমি যদি নিজে থেকে আমি যদি নিজে থেকেই সেটা সমাধান করতে পারি তো করব, যদি না সমাধান হয় আমার দ্বারা, আমার উচ্চতর কর্তৃপক্ষ, যেমন আমাদের হেডমাস্টার, আমাদের স্কুলের হেডমাস্টারকে আমি সেই বিষয়টা জানাবো। ব্যাস, কমপ্লিট। এইভাবে তোমরা বলতে পারো, ঠিক আছে? এগুলো যে মুখস্থ এগুলোই আমি বলেছি যে এগুলোই বলতে হবে সেরকম কিন্তু না, এগুলো হচ্ছে হিন্টস। তুমি কিভাবে কোশ্চেনটাকে বলবে, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, মানে পড়তে হবে, পড়ে পড়ে নিজেকে মানে একে তৈরি করতে হবে, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন দেখে নাও, যদি অফিসে কোনো ভুল করেন তাহলে কি হবে? এবং ভুল স্বীকার করবো, অবশ্যই নিজের ভুল অবশ্যই স্বীকার করতে হবে, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো, এবং দ্রুত সংশোধনের চেষ্টা করব, একই ভুল যেন পুনরায় না হয় সেই বিষয়ে সতর্ক থাকবো। দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য নিয়ে এসেছি, তো অবশ্যই তোমাদের ভালো লেগেছে ক্লাসটি আরো আছে কোশ্চেন, তোমরা দেখতে থাকো। কোনোভাবে ভুল হলে বা ফাইল হারিয়ে গেলে যা করবেন, শিক্ষা নিন, একই ভুল যেন পুনরায় না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন, ও রেকর্ড সংরক্ষণের যত্নশীল হন। তারপর দেখো, স্বীকার করতে হবে, ভুল লুকাতে যাবেন না, যদি আপনি ভুল করেন তো অক্ষর সঙ্গে সঙ্গে স্বীকার করতে হবে, অব্যাহত করুন, তাৎক্ষণিকভাবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিস্তারিত জানান, এবং 3 নম্বর, সমাধান করুন কোথায় ভুল হয়েছে এবং তা দ্রুত বের করে দ্রুত সংশোধন করার চেষ্টা করুন, ঠিক আছে? নেক্সট,
9 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, একজন ভালো সরকারি কর্মচারীর বৈশিষ্ট্য কি? তাহলে তুমি যদি তোমাকে যদি একজন তোমাকে জিজ্ঞাসা করা হয় যে একজন ভালো সরকারি কর্মচারী কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তো আপনাকে কি বলতে হবে, বা বলতে হবে যে সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, মানে হচ্ছে সঠিক সময়ে স্কুলে আসতে হবে, সঠিক সময়ে সময় পেরিয়ে যাওয়ার পর তোমাকে স্কুল থেকে মানে বাড়ি যেতে হবে। যেমন দায়িত্বশীলতা, অবশ্যই তোমার যে দায়িত্ব থাকবে, গ্রুপ সি হলো গ্রুপ সি, গ্রুপ ডি হলো গ্রুপ ডি, ঠিক আছে? দায়িত্বশীলতা সেই বিষয়ের উপর থাকতে হবে, নিরপেক্ষতা থাকতে হবে, জনগণের প্রতি সহানুভূতি থাকতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এগুলো পয়েন্ট বললেই এনাফ, আর দরকার নেই। 10 নম্বর দেখে নাও, এগুলো আমি আমি একটু তোমাদের জন্য ডিজাইন করে নিয়ে এসেছি, দেখে নাও। আদর্শ সরকারি কর্মচারীর যে বৈশিষ্ট্য সেগুলো দেখে নাও: সততা, শৃঙ্খলা, সমানুবর্তিতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা, জনগণের প্রতি সহানুভূতি এবং আইনের প্রতি শ্রদ্ধা। 10 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, অফিসে ফাইল হারিয়ে গেলে কি করবেন? তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ ফাইল যদি হারিয়ে যায়, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে, কোথাও ভুল হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করবো। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে রেকর্ড সংরক্ষণে আরো সতর্ক থাকবো। ওকে। 11 নম্বর কোশ্চেন বলছে, আপনার জীবনের লক্ষ্য কি? একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে দেশের ও সমাজের উন্নয়নে অবদান রাখা। অবশ্যই এটা কিন্তু অবশ্যই অবদান রাখতে হবে, যে যেটা দায়িত্ব করবে, ঠিক আছে? এবং নিজেকে সবসময় কি রাখতে হবে? সৎ রাখতে হবে। এগুলো তোমরা পড়ে নিতে পারো। গোপনীয়তা রক্ষা, সততা, দুর্নীতি, ঠিক আছে? এগুলো তোমরা সুন্দরভাবে আমি বলে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে। পেশাদারি অফিস শৃঙ্খলা, সরকারি পেশায় বা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা, সম্পদ, প্রযুক্তিকর পরিবেশ ও দলগত কাজ, সহকর্মীদের সাথে সমন্বয় করা, দলগত কাজে গতি ও মান বাড়ে, অফিস পরিষ্কার রাখা, গুরুত্বপূর্ণ অতিথি এলে সম্মানজনক স্বাগত জানানো, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট এগুলো জিনিস জানার, যাতে তোমার ইন্টারভিউ ফেসে যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে। ধরে না যেগুলো তুমি পড়ে গেছো সেগুলো তো কোশ্চেন নাও হতে পারে, কি না? তোমার যেটা নলেজ থাকবে, যেটা সেই নলেজটাই তোমার কাজে লাগাবে ইন্টারভিউতে। নেক্সট তোমাদের 12 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, যদি কেউ আপনাকে ঘুষ দিতে চায় তাহলে আপনি কি করবেন? আমি ঘুষ গ্রহণ করব না, ঠিক আছে? বিষয়টি প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইন ও নিয়ম অনুযায়ী কাজ করব। আপনার কাজ সাফল্যের সংজ্ঞা কি? সাফল্য মানে শুধু চাকরি পাওয়া না, হ্যাঁ? যদি বলে আপনার কাজের সাফল্য কি, আপনি চাকরিটা, এই যে চাকরিটা ইন্টারভিউ দিয়েছেন সেটাই কি, তাহলে আপনাকে কিভাবে বলতে হবে? সাফল্য মানে শুধু চাকরি পাওয়া নয়, নিজের দায়িত্ব, নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করে মানুষের আস্থা অর্জন করাই হচ্ছে প্রকৃত সাফল্য। এখানে আমি সুন্দরভাবে ভালোভাবে গুছিয়ে লিখেছি সেই কথাটাই, সাফল্য মানে শুধু চাকরি পাওয়া নয়, নিজের দায়িত্ব, নিষ্ঠা, সততা, দক্ষতার সঙ্গে পালন করে মানুষের আস্থা অর্জন করে হলো প্রকৃত সাফল্য, ঠিক আছে? এবং জীবনের লক্ষ্য হতে হবে একজন সৎ, দক্ষ, দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে দেশের ও সমাজের উন্নয়নে সরাসরি অবদান রাখা। 14 নম্বর কোশ্চেন, এবং এটাই আজকের লাস্ট কোশ্চেন, ইন্টারভিউ শেষে যদি আপনাকে বলা হয় আপনি কি কিছু বলতে চান, ধরে নাও শেষ হয়ে গেল ইন্টারভিউ, তখন কি বলতে হবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যেটা বললাম, একবার বলছিলাম না ক্লাসের শুরুতে, যেটা বলছিলাম যে আহ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, ঠিক আছে? তারপর আপনি বললেন যে আমার একটু নাম্বারটা বেশি দিয়ে দিবেন, হ্যাঁ, বাড়িতে খুব সমস্যা, আমি অনেকদিন ধরে চাকরি পাইনি, আমি অনেকদিনের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, বাড়িতে বাবা অসুস্থ, মা, এগুলো সহানুভূতি কিন্তু সেখানে কাজ করবে না, ঠিক আছে? এগুলো মোটেও বলতে যাবে না, ঠিক আছে? আমি বারবার বলছি, ঠিক আছে? আপনাকে কি বলতে হবে? ধন্যবাদ স্যার, ম্যাডাম, আমাকে নিজের বক্তব্য উপস্থাপন সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ, ঠিক আছে? এটা বলতে পারো। যদি আমাকে এই দায়িত্ব দেওয়া হয়, আমি সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করব এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। ব্যাস, এটুকু তোমরা বলবে, তারপর তোমরা উঠে চলে আসবে, ঠিক আছে? স- মানে আসতে হবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের আহ, এটা এখানে দেখতে পাচ্ছ, এখানে আবার আমি প্রেজেন্টেশনের মাধ্যমে মানে পিপিটি ডিজাইন করে এটা দিয়েছি, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে এটুকুই,
ঠিক আছে, আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং কমেন্ট করবে তোমাদের ইন্টারভিউ ক্লাসটি আরও চাই কি না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।